মৃত্যুটা জান্নাতি নাকি জাহান্নামী? কে জানতে পারে? আল্লাহ ছাড়া কেউ কি জানে? কে কাফের অবস্থায় আর কে মুমেন অবস্থায় মৃত্যুবরণকারী হবে? একজন কাফের জাহান্নামের খুব কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে জান্নাতে শামিল হতে পারে, আর ঈমানদার ব্যক্তি জান্নাতের কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে জাহান্নামে নিক্ষিপ্ত হতে পারে। আল্লাহ পাক বলেন, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর নিকটেই আছে। তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং জরায়ুতে যাহা কিছু আছে তাহা তিনিই জানেন। এবং কেহই জানে না যে আগামীকাল সে কি উপার্জন করিবে, এবং কেহই জানে না যে কোন স্থানে সে মরিবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞানী, সর্বজ্ঞাতা। সূরা লুকমান আয়াত ৩৫। উল্লেখিত আয়াতে কাফের বা মুমিন উল্লেখ করা হয়নি, অতএব আয়াতটি সকলের উদ্দেশ্যেই। আল্লাহ পাক তার পবিত্র ওহীর মাধ্যমে না জানালে কাফের বা ঈমানদার নির্দিষ্ট করে কারো মৃত্যু পরবর্তী গন্তব্য সম্পর্কে জানা যেত না। অতএব দৃশ্যত যে ব্যক্তি কাফেরদের দলে আছে তারও চূড়ান্ত গন্তব্য কেবলমাত্র আল্লাহ জানেন। হাদিস এসেছে, কোনো ব্যক্তি দীর্ঘকাল যাবৎ জান্নাতীদের আমল করতে থাকে, এমনকি জান্নাতের সাথে তার মধ্যে এক হাতের দূরত্ব বাকি থাকে, তখন তার জন্য তাকদিরে যা লেখা আছে তা কার্যকর হয়, অতঃপর সে জাহান্নামীদের আমল করতে থাকে এবং জাহান্নামে প্রবেশ করে। আবার কোনো ব্যক্তি দীর্ঘকাল যাবৎ জাহান্নামীদের আমল করতে থাকে, এমনকি জাহান্নামের সাথে তার মধ্যে এক হাতের দূরত্ব বাকি থাকে, তখন তার জন্য তাকদিরে যা লেখা আছে তা কার্যকর হয়, অতঃপর সে জান্নাতীদের আমল করতে থাকে এবং জান্নাতে প্রবেশ করে। হাদিসের সূত্র সহিহ আল বুখারী হাদিস নং ৩২০৮, সহিহ মুসলিম হাদিস নং ২৬৪৩। অন্য একটি হাদিসে এসেছে যে কেউ তার আমলের দ্বারা জান্নাত পাবে না, বরং আল্লাহর অনুগ্রহ দ্বারাই পাবে। আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো আমল কখনোই তাকে জান্নাতে প্রবেশ করাবে না। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকেও না? তিনি বললেন, না, আমিও না, যদি না আল্লাহ আমাকে তার অনুগ্রহ ও রহমতে আচ্ছাদিত করেন। অতএব তোমরা সঠিক পথে থেকো, নিকটবর্তী হও সঠিক পথের, এবং কেউ যেন মৃত্যুর আশা না করে। সে যদি নেককার হয় তাহলে হতে পারে সে আরও নেকি বৃদ্ধি করবে, আর যদি গুনাহগার হয় তাহলে হতে পারে সে তওবা করে ফিরে আসবে। এখন প্রশ্ন হতে পারে যে রাষ্ট্রীয়ভাবে কাউকে কাফের বা জাহান্নামী ঘোষণা করলে কি কেউ কাফের বা জাহান্নামী হয় কিনা? প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা বলছে, এমন চাওয়াটাই আল্লাহর মালিকানায় হস্তক্ষেপ করার শামিল। যে ব্যক্তি প্রকৃত ঈমানদার সে এমনটা চাইতেই পারে না, কারণ প্রকৃত ঈমানদার জানে যে সর্বময় ক্ষমতা ও সকল অনুগ্রহের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তার রাসূলের শিক্ষার উপরে পরিপূর্ণ ঈমানী অবস্থায় মৃত্যু নসিব করুন। আমিন।